আচ্ছা, প্রিফিক্স এবং সাফিক্স কি বলতে পারবা? প্রিফিক্স মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বে, তার মানে যে বর্ণ সমষ্টিগুলো রুট ওয়ার্ডের পূর্বে বসে নতুন একটা শব্দ গঠন করে সেটাই হচ্ছে প্রিফিক্স। তার মানে কি দেখো, এই যে হ্যাপি শব্দটা আছে এটার অপোজিট করব, তাই হ্যাপি শব্দের অপোজিট ওয়ার্ড কি? এই হ্যাপি এর পূর্বে জাস্ট ইউএন যুক্ত করে ফেলবো, হ্যাপি থেকে আনহ্যাপি, তার মানে হ্যাপি ওয়ার্ডটাকে কি করলাম? অপোজিট করলাম। এখন দেখো তো, হ্যাপি একটা ওয়ার্ড ছিল, আনহ্যাপি আরেকটা ওয়ার্ড হয়েছে, তাহলে এই যে নতুনটা শব্দ গঠন হয়েছে এটা কার মাধ্যমে হয়েছে? এই ইউএন এর মাধ্যমে হয়েছে। এই ইউএনটা কই বসছে? হ্যাপি শব্দটার পূর্বে বসছে। তার মানে এই যে বর্ণ সমষ্টি, যে বর্ণ সমষ্টিগুলো রুট ওয়ার্ডের পূর্বে বসে নতুন একটা শব্দ গঠন করে সেটাই হচ্ছে কি? প্রিফিক্স। এটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই যে নতুন শব্দ গঠন করা এই বিষয়টাকে আমরা একটু ভেঙে অন্যভাবে আলোচনা করতে পারি। কিভাবে দেখো, নতুন শব্দ গঠন মানে কি? এটা হ্যাপি একটা ওয়ার্ড ছিল, আনহ্যাপি আরেকটা ওয়ার্ড আছে, এটা নিয়ে কোনো দ্বিধা নাই। তাহলে এখানে বিষয়টা কি দেখো, হ্যাপি ওয়ার্ড, হ্যাপি অর্থ কি? হ্যাপি অর্থ সুখী, আর আনহ্যাপি মানে কি? অসুখী। তার মানে হ্যাপি ওয়ার্ডটারে কি করলাম? অপোজিট করলাম। কার মাধ্যমে? এই প্রিফিক্সের মাধ্যমে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে বর্ণ সমষ্টিগুলো রুট ওয়ার্ডের পূর্বে বসে কি হয়? নতুন একটা শব্দ গঠন করে, সেটাই হচ্ছে প্রিফিক্স। আর এই নতুন শব্দ গঠন মানে কি? এমন হইতে পারে যে আমরা অর্থটাকে উল্টাই ফেলছি, হ্যাপি অর্থ যা ছিল আনহ্যাপি অর্থ কি ঠিক তার উল্টা, তার মানে অর্থ উল্টাই ফেলার জন্য কিন্তু প্রিফিক্স হইতে পারে। তাইলে দেখো একইভাবে অ্যাক্টিভ, অ্যাক্টিভের অপোজিট ওয়ার্ড কি বলতে পারবা? অ্যাক্টিভের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইন, মানে ইনঅ্যাক্টিভ। বুঝছো? তাহলে দেখো তো, এই যে বর্ণ সমষ্টিগুলা এটা রুট ওয়ার্ডের পূর্বে বসছে, বসে কি করছে? এই ওয়ার্ড নতুন একটা শব্দ গঠন করছে। কিভাবে নতুন শব্দ? কারণ অ্যাক্টিভ শব্দ একটা আর ইনঅ্যাক্টিভ আরেকটা শব্দ, তাহলে নতুন শব্দ হয়েছে না? হয়েছে। তো কার মাধ্যমে হয়েছে? এই প্রিফিক্সটা। তাহলে প্রিফিক্সটা কি করছে? নতুন শব্দ গঠন করছে, এভাবে বলা যায়। এখন এটা কি কিভাবে ভেঙে কিভাবে চিন্তা করতে পারি? দেখো, এই অ্যাক্টিভ শব্দের অর্থ যেটা ছিল সক্রিয়, আর ইনঅ্যাক্টিভ মানে কি? মানে নিশ্চল, ওই রকম অ্যাক্টিভের অপোজিট ওয়ার্ড। তার মানে এই ওয়ার্ডটারে কি করছে আমরা? এই প্রিফিক্সটা একটা অপোজিট করে ফেলছে, অর্থটাকে একদম উল্টাই ফেলছে। অ্যাক্টিভ মানে যা ছিল, ইনঅ্যাক্টিভ মানে ঠিক তার উল্টা। তার মানে অর্থটাকে চেঞ্জ করার জন্য কি হয়? প্রিফিক্সটা আমরা এড করে ফেলি। আচ্ছা দেখো তো, আমরা অর্থটাকে চেঞ্জ করলাম, আর কিছু কি চেঞ্জ করা যায় না? যায়। তো কিভাবে দেখো তো, এই যে শিওর, শিওর শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা আমরা চাইতেছি কি করব? ভার্ব করব। কিভাবে করব? জাস্ট ইএন যুক্ত করে ফেলবো। ইএন যুক্ত করলে কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। শিওর থেকে এনশিওর, এনশিওর মানে নিশ্চিত করা, করা মানে ভার্ব। আচ্ছা তাইলে দেখো তো, এই যে ইএনটা যুক্ত করছো এটা কই যুক্ত করছো? এই যে শিওর শব্দটা রুট ওয়ার্ডের পূর্বে যুক্ত করছো, আর পূর্বে যুক্ত করলে কি হয়? পূর্বের ইংলিশ হচ্ছে প্রি, এখান থেকে বলতে পারি এটা হচ্ছে প্রিফিক্স। তাই প্রিফিক্সটা কি করছে দেখো তো, শিওর একটা শব্দ ছিল, এনশিওর আরেকটা শব্দ হয়েছে, নতুন শব্দ গঠন হয়েছে, এটা নিয়ে কনফিউশন নাই। কিন্তু এখানে কি হয়েছে দেখো ব্যাপারটা, শিওর ছিল কি একটা অ্যাডজেক্টিভ, আর এনশিওর একটা কি ভার্ব। তাহলে পার্টস অফ স্পিচ কি সেম আছে নাকি ভিন্ন হয়েছে? ভিন্ন হয়েছে। কার জন্য হয়েছে? এই ইএন যুক্ত করার কারণে হয়েছে। তার মানে বলতে পারি প্রিফিক্স কি করতেছে এখানে? এখানে পার্টস অফ স্পিচটাকে চেঞ্জ করে ফেলতেছে। আর আগেটাতে কি করছিল? জাস্ট শব্দটাকে, এখানে কিন্তু আগের শব্দগুলোতে কি হয় নাই, মানে জাস্ট একটা ওয়ার্ডে অপোজিট করছে, এখানে কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জ হয় না। আমি আবার বলি ব্যাপারটা দেখো, যখন একটা ওয়ার্ডে আমরা অপোজিট করি তখন কি হয় না? পার্টস অফ স্পিচ চেঞ্জ হয় না, জাস্ট অপোজিট হয়েছে, মানে অর্থটা চেঞ্জ হয়েছে। হ্যাপি অর্থ সুখী, আর আনহ্যাপি অর্থ কি? অসুখী। হ্যাপি শব্দটা যে পার্টস অফ স্পিচ, আনহ্যাপিটা সেম পার্টস অফ স্পিচ। কিভাবে অ্যাক্টিভ শব্দটা যে পার্টস অফ স্পিচ, ইনঅ্যাক্টিভ শব্দটা সেম পার্টস অফ স্পিচ। তার মানে পার্টস অফ স্পিচ এখানে চেঞ্জ হইতেছে না। কি চেঞ্জ হইতেছে? অর্থটা 100% উল্টাই ফেলতেছি। কিন্তু এখানে কি হইতেছে? এখানে অর্থ খুব একটা চেঞ্জ হইতেছে না, কিন্তু কি চেঞ্জ হইতেছে? পার্টস অফ স্পিচটা চেঞ্জ হইছে। কিভাবে? এটা ছিল অ্যাডজেক্টিভ, হইছে কি? ভার্ব। বুঝছো? তাই প্রিফিক্সটা কি করলো? এখানে পার্টস অফ স্পিচ চেঞ্জ করলো, আর এখানে প্রিফিক্স গুলা কি করছে? এখানে শব্দটাকে, অর্থটাকে চেঞ্জ করে ফেলছে। তারপর দেখো, এই যে অ্যাচিভ শব্দটা, অ্যাচিভ শব্দটা কি? একটা ভার্ব। অ্যাচিভ শব্দটা কি? ভার্ব। অ্যাচিভ শব্দের অর্থ কি? অ্যাচিভ অর্থ অর্জন করা, করা মানেই তো কাজ, কাজ মানেই তো ভার্ব। আচ্ছা এখন এটা আমরা নাউন করব। কিভাবে করব? জাস্ট অ্যাচিভ শব্দটার সাথে আমরা যদি মেন্ট যুক্ত করে ফেলি তাহলে কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে শব্দটা ছিল কি? ভার্ব, হয়ে গেছে কি? নাউন। আচ্ছা তার মানে পার্টস অফ স্পিচের মধ্যে পরিবর্তন আসছে। এটা কার জন্য হয়েছে? এই যে মেন যুক্ত করার কারণে হয়েছে। তাহলে বলতো, এই মেন শব্দটাকে কই যুক্ত করছো? এই যে রুট ওয়ার্ড ছিল, মেইন ওয়ার্ডের পরে যুক্ত করছো, আর পরে হইলে কি হয়? এটা হয় সাফিক্স। তার মানে যে বর্ণ সমষ্টিগুলা রুট ওয়ার্ডের পরে বসে নতুন একটা শব্দ গঠন করে বা পার্টস অফ স্পিচের মধ্যে পরিবর্তন ঘটায় সেটাই হচ্ছে সাফিক্স। বলা যায় না পার্টস অফ স্পিচের মধ্যে পরিবর্তন ঘটায় নাই? ঘটাইছে তো। এটা ছিল কি? ভার্ব। হয়েছে কি? নাউন। তার মানে আমরা এটা শিখলাম আশা করি, এই যে সাফিক্স এবং প্রিফিক্স এটার উদ্দেশ্যটা কি। মানে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে আমরা কি করি? নতুন একটা শব্দ গঠন করি, এই কথাটা সঠিক। কিন্তু আমরা একটু ভেঙে এই বিষয়টাকে এভাবে বলতে পারি যে অর্থের মধ্যে একটা পরিবর্তন ঘটায়, যেমন এভাবে এখানে ঘটাইছিল, হ্যাপি থেকে আনহ্যাপি, অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ। এগুলো কি করছিল? অর্থের মধ্যে পরিবর্তন ঘটাইছে, মিনিংটা 100% উল্টাই ফেলছে। কিন্তু এখানে কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে পরিবর্তন ঘটে নাই। এগুলো যে পার্টস অফ স্পিচ হয়, এগুলো সেম পার্টস অফ স্পিচ, মানে অপোজিট করলে কি হয় না? পার্টস অফ স্পিচের মধ্যে পরিবর্তন ঘটে না। আর এখানে কি হয়েছে? এখানে শিওটা যে পার্টস অফ স্পিচ ছিল, এন শিওটা আরেকটা পার্টস অফ স্পিচ, তার মানে পার্টস অফ স্পিচ পরিবর্তন ঘটাইছে। তার মানে প্রিফিক্স, সাফিক্স এবং প্রিফিক্স দুইটা কাজ করে। কি কাজ করে? একটা ওয়ার্ডে অপোজিট করে এবং পার্টস অফ স্পিচের মধ্যে পরিবর্তন ঘটায়। এটাই হচ্ছে সাফিক্স প্রিফিক্সের উদ্দেশ্য। মানে সাফিক্স প্রিফিক্স কয়টা কাজ করে? দুইটা কাজ করে। কি কি? মানে অর্থের মধ্যে পরিবর্তন ঘটায় এবং পার্টস অফ স্পিচের মধ্যে পরিবর্তন ঘটায়।